অ্যাডাম স্মিথকে ইকোনমিক্সের জনক বলা হয় কেন? আমরা সাধারণত অ্যাডাম স্মিথের আগে তেমন কোনো উল্লেখযোগ্য ইকোনমিস্টের নাম আমরা শুনি না, কিন্তু এটা কেন? অ্যাডাম স্মিথ হচ্ছেন একজন স্কটিশ ফিলোসফার, যিনি তার মেজর দুইটা কাজ আছে। তার মধ্যে ফার্স্ট ওয়ান হচ্ছে দ্য থিওরি অফ দ্য মরাল সেন্টিমেন্টস, যেটা তিনি 1759-এ পাবলিশ করেন, এবং দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য ওয়েলথ অফ নেশন। দ্য ওয়েলথ অফ নেশন তিনি 1776-এ পাবলিশ করেন। তো তার আগে তেমন কোনো ইকোনমিস্টের নাম না শোনার কারণ হলো যে সেই সময়টাতে ক্যাপিটালিজমের উত্থান হচ্ছিল, এবং আমরা জানি যে ইংল্যান্ডে তখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়েছিল। এই কারণে অ্যাডাম স্মিথ তিনি যত ইকোনমিক যে আইডিয়াগুলো আছে সেগুলোকে তিনি নিয়ে সেগুলো তিনি একত্রিত করে একদম ফিলোসফিক্যাল স্টাইলে তিনি সেটাকে তার ওয়েলথ অফ নেশন বইতে তিনি পাবলিশ করেছিলেন। এবং তার পরবর্তী যত ইকোনমিস্ট এসেছেন সবাইকে ইকোনমিক্সের উপর কাজ করার জন্য অ্যাডাম স্মিথের যে কাজ ছিল সেই কাজগুলোকে তাদেরকে দেখতে হয়েছে। এই কারণে অ্যাডাম স্মিথকে ইকোনমিক্সের জনক বলা হয়। বাই দ্য ওয়ে, অ্যাডাম স্মিথ তিনি ওনার যে অ্যানশিয়েন্ট টাইম থেকে শুরু করে নিয়ে সেই সময় পর্যন্ত মানুষের যে ইকোনমিক অ্যাক্টিভিটি সেটাকে তিনি 4 ভাগে ভাগ করেছিলেন। নাম্বার 1 হচ্ছে হান্টিং, সেকেন্ডলি হচ্ছে পেস্চারেস, যেটা পশুপালন বলা হয়, থার্ডলি হচ্ছে এগ্রিকালচার, যেটা কৃষিকাজ, এবং ফোর্থলি হচ্ছে কমার্স, যেটা সে সময় থেকে শুরু হয়েছিল এবং যেটার উপর ভর করে ক্যাপিটালিজমের উত্থান হয়।